করো না, আমি এখন আসছি, তুমি সাবধানে থেকো আর প্লিজ একটু কিছু খেয়ে নিও। চলো। এরা যত খুশি খুঁজুক রিনিকে আর পাবে না, কারণ রিনি ততক্ষণে রেস্ট এন্ড পিস। টুকাই আর উর্মি যেন রিনিকে পেয়ে যায় ঠাকুর, ওদের ওদের তুমি ফিরিয়ে আনো। টুকাই বাবু, বলো। আমার মনে হয় ওরা রিনিকে উপরের ঘরেই আটকে রেখেছে। আমারও তাই মনে হচ্ছে, জানো তো। রিনির কাছে কি করে পৌঁছই বলো তো? এখানে এতজন লোক বসে আছে, নিশ্চয়ই তার মানে ওপরেও পাহাড়দাররা রয়েছে। আমি না বুঝতে পারছি না, মানে রিনির কাছে পৌঁছানোর তো একটা ব্যবস্থা করতে হবে, সেটা কি আমার মাথায় ঢুকছে না। ব্যবস্থা তো করেই এনেছি। কি বলছো উর্মি, তুমি কি ব্যবস্থা করেছো? এই তো কালি ফটকা। খালি পটকা দিয়ে কি হবে উর্মি? চুপ চুপ, এই জন্যই তোমাকে বলি তুমি একটু মুভি টুভি দেখো। আরে তুমি সিনেমাতে দেখো নি এরকম যখন গুন্ডাদের সামনে এরকম সিচুয়েশন আসে তখন এরকম ফটকা ফটকা ফাটিয়ে ওদেরকে ডিস্ট্রাক্ট করা হয়, তারপর ব্যাস। আরে বাবা, এই জন্যই তো বলছি তুমি একটু স্মার্ট হও। ওকে ঠিক আছে, কিন্তু তোমার আইডিয়াটা মন্দ নয়। আমার আইডিয়া মন্দ হয় না, আমি জানি। এবার তুমি শোনো তোমাকে কি করতে হবে। এই কি হলো বলতো? কিসের আওয়াজ? কি হচ্ছে এখানে কিছু বুঝতে পারছি না। আরে এটা গাড়ির টায়ারের ব্লাস্টের আওয়াজ নয়। চল 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 দেখি, চল 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 চলো চলো চলো। টুকাই বাবু, তুমি না ওদেরকে বোম ফাটিয়ে ফাটিয়ে মানে মানে ওই কালি ফটকা ফাটিয়ে ডিস্ট্রাক্ট করো, আর আমি ওপর থেকে ঘুরে আসছি। না না উর্মি, বাড়াবাড়ি করো না। কি করছো তুমি? বলে যেমন ওদের হাতে বন্দুক আছে, নো বাড়াবাড়ি। আরে বন্ধু আছে তো আছে, তা নাশ করেছে। বলতো কিছুই তো কি বুঝতে হলো পারছি বলতো? না। হ্যাঁ? আরে খেলার মেজাজটাই শেষ করে দিল। এই কি ব্যাপার বলতো? আমার মনে হচ্ছে কেউ পটকা ফাটাচ্ছে। আরে সেটা ফাটছে, কোথায় ফাটছে সেটাই তো বুঝতে পারছি না। চল তো ভালো করে দেখে আসি, চল তো। আরে বাবা, সব কটা গুন্ডা বেরিয়ে গেছে, আমার টাইম মন বলছে। শোনো 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 শোনো, উপরে কেউ নেই, আমি সেফ থাকবো উপরে। আর আমি যাতে সেফ থাকি তার দায়িত্ব তোমার। তুমি ওদেরকে ফটকা ফাটিয়ে এভাবে ডিস্ট্রাক্ট করো, আমি চললাম। উর্মি শোন, কোনো বাড়াবাড়ি না, কিন্তু খুব সাবধানে কাজ করবে। আর উপরে যদি দেখো কেউ আছে তাহলে তুমি সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে। তাই করবো আমি, তুমি চিন্তা করো না। আলিস ওয়েল, তুমি শুধু ডিস্ট্রাক্ট করতে থাকো। এদিক থেকে এদিকে এদিকে। কি হলো রে? এ কোন দিকে আওয়াজ হলো? চল 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 চল। কই কই এই কোথায় গেল? এই গেল কোথায়? আরে খুঁজে পাচ্ছি না। আরে আওয়াজটা কোথায় হলো রে? হ্যাঁ এই দেখ দেখ দেখ, ওদিকে দেখ, ওদিকে দেখ। এই যে, এই এই ওদিকে মনে হচ্ছে। চল 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 চল, এদিকে এদিকে। দরজাটা কি বন্ধ নাকি ভেতর থেকে? না, দেখে তো মনে হচ্ছে ভেজানোই আছে। দেখি একটা চান্স নিয়ে। রিনি রিনি, উর্মি আমাকে বাঁচাও, উর্মি এখান থেকে আমাকে নিয়ে চলো। দাঁড়া, সরি, দাঁড়া
দাও 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 জল জল উর্মি উর্মি আমাকে কোলো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে উর্মি উড়িনি তোমাকে কে মারবে কেন মারবে কে তোমাকে এখানে নিয়ে রেখেছে হ্যাঁ আর এভাবে বেঁধে রেখেছে কেন কে কিডন্যাপ করেছে তোমাকে আমাকে তো হ্যাঁ না না গায়ত্রী ম্যাডামের কথা কিছুতেই উর্মিকে বলা যাবে না, বিপদ আরো বাড়বে তাহলে। কি হলো রিনি চুপ করে আছো কেন বলো কি ফোন করলো? ও বস। হ্যাঁ বস। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ এমনি সব ঠিক আছে, কিন্তু এখানে কে কালি পটকা ফাটাচ্ছে? অনেকবার খুঁজলাম, এদিক ওদিক পাইনি কাউকে। ওপরে রিনির সাথে কে আছে? কেউ নেই, তবে ও তো বাঁধা আছে। হোয়াট ইডিয়েট কোথাকার স্টুপিড একটা। হ্যাঁ, রিনিকে তোমরা একা ছেড়ে দিয়ে চলে এসছো? এখানে নিচে কালি ফটকা কারা ফাটাচ্ছে সেটা দেখতে এসছো? এক্ষুনি উপরে যাও, যাও নজর রাখো। সরি সরি বস, সরি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই চল উপরে চল, মেয়েটাকে একা রেখে আসা ঠিক হয়নি। কখন কি ফোন দিয়ে আয়, চলে। রিনি চুপ করে আছো কেন বলো কে কিডন্যাপ করেছে তোমাকে উর্মি ওসব কথা পড়া হবে চলো আগে আমরা এখান থেকে চলে যাই চলো 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 কোথায় যাচ্ছ? হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপার? খাঁচায় তো একটা পাখি ছিল রে, দুটো এলে কোথা থেকে? ঠিক সময় এসে পড়েছি। এই মেয়েটা নইলে বসের কাছে আমাদের কেস খাইয়ে দিত। বস আসার আগে এদের দুজনকে সরাতে হবে। মাই গড এরা তো সাংঘাতিক মস্তান, এখান থেকে বেঁচে ফেরা তো খুব মুশকিল। না উর্মি না, এভাবে হেরে গেলে চলবে না, একটা সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। খবরদার কেউ এক পায়ে এগোবে না। দেখো আমরা কিন্তু প্রচুর সিনেমা দেখি, হ্যাঁ আমরা জানি সিচুয়েশনে কি করতে হয়। রিনি সিনেমা দেখো না, বলো অ্যাকশন ফাইট। আসলের মধ্যে অনেক ফারাক, সেটা আজকে দেখতে পাবে। কোনো হিরো তোমাদের বাঁচাতে আসবে না। রেসিডেন্সিয়াল এরিয়াতে ক্রাইমের ডিপো খুলে বসেছিস না? চল আজ তোদের মজা দেখাবো, চল চল চল। টুকাই বাবু এই তুমি পুলিশকে খবর দিয়েছিলে? আর কি করতাম, এদের সঙ্গে তো বেশিক্ষণ পেরে উঠতাম না। ও খুব ভালো কাজ করেছো। দেখো উফ, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। বাবা টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। রিনি তুই ভয় পাস না রিনি, তোকে যারা কিডন্যাপ করেছিল এবার তারা পুলিশের কাছে মুখ খুলবে। সেখানেই তো ভয়, এবার কি হবে কে জানে। গায়ত্রী ম্যাডাম এক্সপোজ হলে হোক, কিন্তু আমার প্ল্যানিং যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমি গহন। আয় নিচে আয়, উর্মি তুমিও এসো, আয়। আয় টুকাই হ্যাঁ বস বস বলে কার সাথে যেন কথা বলছিল। হ্যালো, ফোনটা ধরতে এত দেরি হলো কেন? পিকনিক করছিলে নাকি? আমি অলমোস্ট এসে গেছি। মেয়েটাকে আজকেই শেষ করে ফেলবো। ওদিকে যদি ওরা থানা পুলিশ করে বিপদ বাড়বে। হ্যালো 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 মামুনি
আমি জানি তোরা ভাড়াটে সৈন্য, হ্যাঁ, কিন্তু এবার তোদের মুখ খুলতেই হবে। কোন গড মাদার কোন গড ফাদার তোদেরকে নাচাচ্ছে সেটা এবার আমাকে জানতেই হবে, হ্যাঁ। ও মাই গড, গেম ওভার। কি রে, উর্মি কোথায় গেল রে? আরে ও তো আমাদের সঙ্গেই আসছিল। ওই যে আসছে। উর্মি, এই উর্মি, কি হচ্ছে তোমার? তুমি ঠিক আছো? কে কিডন্যাপ করেছিল তোমায়? ভয় পাচ্ছ কেন বলো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। কে কিডন্যাপ করেছিল? উর্মিকে আমি কি করে সামলাবো? না একদম না গায়ত্রী, প্লিজ এখন এখন না, প্লিজ আমার কথা শুনে না। তুমি কিন্তু অনেক সময় পাবে উর্মিকে লেসন দেওয়ার। আমি এখন নামলে রিস্ক হয়ে যাবে গায়ত্রী। নো, এখন না প্লিজ, এখন না প্লিজ প্লিজ। না না, এটা কিছুতেই হতে পারে না। বারবার উর্মি আমাকে ওভারট্রাম করে যাবে আর আমি হেরে যাবো। না না, কিছুতেই না। ইনি বলো, চুপ করে আছো কেন? বলো কে তোমাকে কিডন্যাপ করেছিল? আমি কি নামটা বলে দেবো? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। ভয় পাচ্ছ কেন বলো? কে কিডন্যাপ করেছিল তোমাকে? পালাবার কোনো পথ নেই। গায়ত্রী রক্ষিতকে চিনতে তোমার এখনো বাকি আছে। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় বা চালাকি করে মুখ খোলার চেষ্টা করেছো তাহলে কিন্তু তোমার হাল মোনার মতো হবে। নামটা বললে উনি কি আমায় ছেড়ে দেবেন? ভয় পাচ্ছ কেন বলো?